ভিডিওতে দুটো তিনটে আপডেট দেবো। প্রথম যে আপডেটটা দেবো সেটা হলো কলকাতা নাইট রাইডার্সের আপডেট বেশ কিছু। কলকাতা দলের জন্য একটা বড় ধাক্কা, সেটা হলো কলকাতা দলের এক বিশেষ ব্যাটার, উইকেট কিপার ব্যাটার কিন্তু চোট পেল, সেটা হলো রহমানুল্লাহ গুরবাজ চোট পেয়েছে। তবে চোটটা গুরুতর নয়, 2025 আইপিএলে কিন্তু কলকাতার হয়ে খেলবে গুরবাজ, কিন্তু একটা চোট যদি এরপর আবার চোট পায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়তে পারে হয়তো, সম্ভবত। ঠিক আছে, আর এই একটা আপডেট। আর কলকাতা পেয়ে গেল দ্বিতীয় মিচেল স্টারকে, কলকাতা পেয়ে গেল দ্বিতীয় মিচেল স্টারকে, সে হলো স্পেন্সার জনসন, অস্ট্রেলিয়ার প্লেয়ার। মিচেল স্টারকে অস্ট্রেলিয়ার প্লেয়ার, স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার প্লেয়ার। স্পেন্সার জনসনও বাঁহাতি বোলার, এও বাঁহাতি বোলার ছিল, দুইজনেই বাঁহাতি, এবং সেই জন্য কিন্তু ভালো বোলিং করলেও করতে পারে স্পেন্সার জনসন। স্পেন্সার জনসন কিন্তু অস্ট্রেলিয়ার ওই টি-20তে খেলে, মোটামুটি টি-20 লিগেও খেলে, বিভিন্ন টি-20 লিগে, সেই জন্য টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করছি কলকাতার হয়ে খেলবে, এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের একাদশে নাকি খেলতে পারে স্পেন্সার জনসন, হয়তো কলকাতা নাইট রাইডার্স হয়তো খেলাতে পারে, কলকাতা টিম ম্যানেজমেন্টও হয়তো তাই যাচ্ছে স্পেন্সার জনসনকে খেলাতে টিমে, সেটার কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাসেল যদি ফর্মে থাকে তো ভালো, যদি ফর্মে না থাকে তার পরিবর্তে হয়তো রহমান পাওয়ালকে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে, এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে 40-50% চান্স আছে তাকে খেলানোর, এবং 4-5টে ম্যাচ হয়তো খেলতে পারে, 4-5টে ম্যাচ হয়তো খেলবে, বা 3-4টে ম্যাচ হয়তো খেলবে 14টা ম্যাচের মধ্যে কলকাতার হয়ে। এই কটা ম্যাচেই হয়তো খেলবে, সব ম্যাচে হয়তো সুযোগ পাবে না, কিছু কিছু ম্যাচে হয়তো সুযোগ পাবে, সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলোই ছিল কলকাতা নাইট রাইডার্সের আপডেট। আর কলকাতার নাইট রাইডার্সের আপডেটগুলো যেগুলো এইগুলো আসে তো এগুলোই দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আবার অন্য দলে যেসব আপডেট পাবো সেগুলো দেওয়ার চেষ্টা করবো। আর আরসিবির হয়তো অধিনায়ক হতে পারে সম্ভবত রজত পাতিদার, বিরাট কোহলি যেহেতু চাচ্ছে রজত পাতিদার হোক, টিম ম্যানেজমেন্টও চাচ্ছে রজত পাতিদার হোক, বিরাট কোহলির কাছ থেকে শিখুক, সেটাই হয়তো হতে চলেছে সম্ভবত। দেখা যাক কী হয় শেষ অবধি।